রিজিক বাড়াতে হলে, আয়ু বাড়াতে হলে বিপদ আপদে মায়ের কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, বোনের কাছে যাবেন, হাদিয়া দেবেন বোনকে, ভাইকে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইকে, আত্মীয়দেরকে, গরিবদেরকে, বাবা মাকে দেবেন। ইনশাল্লাহ বিপদ কেটে দেবে, আল্লাহ আয়ুতেও বরকত দেবেন, রিজিকেও বরকত দেবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ চায় যে তার আয়ু বাড়ুক, রিজিক বাড়ুক, সে যেন তার বাবা মায়ের মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা বজায় রাখে, আল্লাহ আয়ুও বাড়াবেন, রিজিকেও বরকত দেবেন। কাজেই ভাইরা, মায়েদের বলবো, বোনেদের বলবো, সবাইকেই বলবো, পুরুষদেরও বলবো, বউ যদি বাপ মাকে দেয় খুব নারাজ হয় স্বামী, এমন স্বামী তো ঈশ্বরদী নেই। হাজিরিন, উৎসাহ দেবেন স্ত্রীকে, তোমার আব্বাকে দাও, আম্মাকে দাও, ভাই বোনকে দাও, তাহলে স্ত্রীর বরকত আসবে, আপনিও বরকতের শরীক হবেন। সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় হাদিয়া বাপ মাকে দেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া। কোরআন কারিমে অনেক আয়াত আছে, আমি বলতে পারবো না। যেটা বলছিলাম ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকা কিন্তু প্রথমত স্ত্রীর মাধ্যমে আসছিল। সেই স্ত্রীর টাকায় ব্যবসা করেছেন, টাকা হয়েছে, তারপরও স্ত্রী বলেননি যে আমার টাকা আপনি আপনার ভাই বোন, চাচা বা চাচা দেন কেন, বলেছেন নাকি? বরং খুশি হয়েছেন, মাশাআল্লাহ আমার স্বামী খুব ভালো, নিজের ভোগের চেয়ে আত্মীয় স্বজনের দেয়। কথা বুঝতে পারেন? ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদারি করেন। আগের জামানায় আমাদের দেশে দাড়ি পাকা সবাই আমরা মেহমানদারি দেখেছি। এখন মেহমান আসলেই বিরক্ত, ঠিক না ঠিক? কেউ মেহমানের জন্য রাখতে চায় না। আল্লাহ বরকত তুলে এনেছে। আমাদের মায়ের বয়সের মানে 70-75 বয়সের মেয়েরা এখনো যে খাটতে পারে, আমাদের মেয়ের বয়সের মেয়েরা 30-35-এর মেয়েরা অচল হয়ে গেছে, ঠিক না বে ঠিক? আল্লাহ বরকত তুলে এনেছে, জীবনের শান্তি তুলে এনেছে। একটা বাচ্চা, দুটো বাচ্চা, তারপরও কষ্ট যায় না, মাথা ব্যথা যায় না, গার ব্যথা যায় না, অসুস্থতা যায় না, টিভির সামনে সারাদিন বসে থাকে, মেহমান আসলে মেজাজ খারাপ হয়ে যায়, জীবনের শান্তি বলে কিছু চেনে না। কিন্তু 85 বছরের বুড়ির কাছে যেয়ে দেখেন শান্তি জানে। কারণ আল্লাহর নিয়মের বাইরে শান্তি চাইতে গেছিলে কিচ্ছু হয়নি। যেটা বলছিলাম ভাইয়েরা, মেহমানদারির ভিতরে বরকত। যতটুকু পারেন মেহমান আসলে খুশি হবে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মেহমান দিয়েছেন। বেশি আপনার সাধ্যের বাইরে করবেন না, আপনি আল্লাহর সাথে বিজনেস করবেন, ওই মেহমানের দিকে তাকিয়ে নয়। আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ কবুল করে নিন, আমিন। খাদিজা বললেন, আপনাকে আল্লাহ ক্ষতি করবেন না, কারণ আপনি সত্য কথা বলেন, আমানত আদায় করেন। আপনি যারা সমাজে অসহায়, টাকা পয়সা উপার্জন করতে পারে না, মাদুম, সম্বলহীন, তাদেরকে আপনি নিজে উপার্জন করে তাদের খাওয়ান, তাদের সাহায্য করেন। আমাদের সমাজে টাকাওয়ালা বা গরিব কোনো স্বামী যদি দান খয়রাত বেশি করে, গরিব দুঃখীর পাশে যায়, বউয়েরা রাগ করে না খুশি হয়? রাগ করে। বোঝেন না, এটাই তো আল্লাহর রহমত বরকত পাওয়ার সবচেয়ে বড় পথ। খাদিজা খুশি হতেন না শুধু, তিনি বিশ্বাস করতেন যে মানুষ গরিবের পাশে দাঁড়ায়, ওই মানুষের আল্লাহ ক্ষতি করে না। ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হক, আপনি বিপদগ্রস্তদের, যারা সত্যের পক্ষে অন্যায়ভাবে বিপদে পড়েছে, আপনি নিজে তাদের পাশে দাঁড়িয়ে তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করেন। এরকম যদি কোনো স্বামী করে, বউ তো সবচেয়ে আগে রাখবে, ঠিক না? এই ঘরের খেয়ে বোনের মোষ তাড়ান, কবে কোন বিপদে পড়বেন, বলবে না? বলবে না? না, মানুষের সাহায্য করলে কেউ বিপদে পড়ে না। আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। একজন মানুষ যখন অন্য মানুষের আল্লাহর মাখলুকের, হুজুর হতে হবে না, যে কোনো মানুষের সাহায্যে না থাকবে, আল্লাহ ততক্ষণ ওই বান্দাকে সাহায্য করতে থাকবে। যেটা বলছিলাম ভাইরা, এই মানুষটা যখন নবুয়াত পেলেন, ইসলামের দাওয়াত দিলেন, মানুষের তার শত্রু হলো না বন্ধু হলো? 3 শ্রেণীর মানুষ তার উম্মত হলেন, তার কথা গ্রহণ করলেন, আর মূলত 2 শ্রেণীর মানুষ তার বিরোধিতা করলেন। ভালো করে বোঝেন। প্রথম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সাড়া দিলেন, তারা হলো যুবকেরা। কারা? যুবক। রাসূলুল্লাহ নবুয়ত পেয়েছিলেন কত বছরে? আর ওনার সাহাবী, প্রথম সাহাবীরা কেউ ওনার চেয়ে বেশি বয়সে ছিলেন না, সব কম, 12-13 থেকে 35-36 এর ভিতরে, সবাই যুবক।
কারণ যৌবনে ভালোর আবেগ থাকে, স্বার্থ চিন্তা কম থাকে, সত্য গ্রহণ করার ক্ষমতা থাকে। আর বুড়ো হলে ব্রেনের সেলগুলো মরে যায়। ওই বাপ দাদা থেকে করেছি, এটা কি করে ছাড়বো, এই চিন্তা আর কিছু ছাড়া হয় না। সত্য বুঝেও মানা হয় না, স্বার্থ চিন্তা আসে। আমি যদি এইটা করি অমুক রাগ করবে, অমুক মাতবর একটু বিরোধে চলে যাবে, অমুক এইটা হবে। স্বার্থ চিন্তায় সত্যকে গ্রহণ করতে পারে না। কথা বোঝেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যুব বান্ধব, তার সাহাবীরা ছিলেন যুবক, যুবকেরা তার চারপাশে থাকতেন, আনন্দ পেত। কোনোদিন কোনো যুবককে, কিশোরকে কোনো অন্যায়ের জন্য, ভুলের জন্য বকা দেননি, কোনোদিন না। কত ভুল করেছে, উল্টো পাল্টা নামাজ পড়েছে, উল্টো পাল্টা কাম করেছে, কোনোদিন বকা দেননি। একজন যুবক মসজিদে ঢুকেছে, দৌড়ে যে ইমাম রুকুতে চলে গেছে। রুকুতে উঠলে তো রাকাত হবে না, মসজিদের দরজায় রুকুতে গেছে, যে রুকু অবস্থা হেঁটে হেঁটে কাতারে গেছে। আমরা যদি কেউ এরকম করতে দেখতাম, নামাজ পড়ে অন্তত গাল দিয়ে ধুয়ে ফেলে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা দেখাল্লাহ হেরসান, এই যে জামাত ধরার তোমার আগ্রহ, আল্লাহ বরকত দিক, আল্লাহ তোমার আরো আগ্রহ বাড়াই দিক, তো এরকম কাজ কিন্তু আর করো না। খেয়াল করেছেন? মোটেও বকা দেননি, রাগ করেনি, দোয়া করেছেন। ওর কাজের পজিটিভ দিকটা দেখেছেন, যে ও তো একটা ভালো আবেগে কাজটা করেছে। কথা বোঝেননি? এইবার আমরা কি করছি? একটা যুবক মসজিদে গেছে, ও ক্রিকেট খেলা দেখছিল, টিভির সামনেই ছিল, নামাজটা আজান দিয়েছে, তাড়াতাড়ি গেছে, টুপি টাপি নিয়ে, ওই গেঞ্জি পরা আছে, ওই জিন্সই পরা আছে, মাথায় টুপি না দিয়ে নামাজ পড়েছে। আপনারা কি খুশি হবেন না রাগ করবেন? রাগ করবেন। ও ফরজ পড়েই বেরিয়ে আসছে, সুন্নত পড়িনি। খুশি হবেন না রাগ করবেন? রাগ করবেন। মাশাআল্লাহ, খুব ভালো ইমানদার। তার মানে কি? ইসলাম মানে নামাজ হলে একটা নফল কাজ, যদি পড়বি টুপি দিয়ে, পাঞ্জাবি দিয়ে, সুন্নত নফল দিয়ে পড়, আর না পড়িস ওটা ভালো। নামাজ মোটে না পড়লে রাগ করেছেন কারোর? করেছেন? নামাজ পড়লে রাগ করেছেন এরকম হাজার নমুনা আছে। তারাবির জামাতে মোটে যায়নি, নো প্রবলেম। আর যাই 8 রাকাত, 6 রাকাত, 10 রাকাত করে বেরোই পড়েছে, ইয়েস প্রবলেম, ম্যানি প্রবলেম, অন্তত কয়েকশো গাল। কি জন্য এরা আসে? এর নামই তো ইসলাম। আপনি তোর পজিটিভটা বিবেচনা করলেন না। হাজার হাজার মানুষ মসজিদে ঢুকিনি, অত 4 রাকাত পড়ে গেল। আপনি তো বলতে পারতেন, মাশাআল্লাহ, আল্লাহ তোমার বরকত দিক, তুমি তারাবি 4 রাকাত পড়েছো, কত মানুষ পড়ে না, সামনে আরো বেশি করে পড়ো। কথা বোঝেন? লক্ষ লক্ষ যুবক মসজিদে যায় না, একজনেরও কোনোদিন ডেকে বলেননি বাবা মসজিদে চল। আর ও মসজিদে গেছে, ফরজ পড়েছে, ওর পজিটিভ দিকটা আপনি না দেখে ওর নেগেটিভটা দেখলেন। ওকে তো বলা হয়, মাশাআল্লাহ বাবা, তোমার মতো ছেলে নামাজে আসে না, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার বড় করুক। বাবা টুপিটা কিনে পড়ো, আল্লাহ বেশি খুশি হবে। আজকে ক্রিকেট খেলা দেখছিল, যাও আগামীতে সুন্নতটা পড়ো, বলতে পারতেন না? এটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নত। সব তো সুন্নি, টুপি একটা পড়েছে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি হয়ে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রশংসা করেছেন, ইবাদতের প্রশংসা করেননি, দস্তরখানে খাওয়ার প্রশংসা করেননি, দাড়ির প্রশংসা করেননি, এ সবই সুন্নত। আল্লাহ প্রশংসা করেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান আচরণ চরিত্রের অধিকারী। মানুষকে ভালোবেসে মানুষের সুন্দর আচরণ করতে পারেন, প্রতিটি মানুষের পজিটিভ দিক বিচার করে কথা বলতে পারে। কথা বুঝতে পারেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব বান্ধব, যুবকেরা তার কাছে মজা পেত, তার কাছে সত্য পেত, তার আচরণ, কথা এবং কর্মে মিল পেত। যুবকেরা ভণ্ডামি ভালোবাসে না। কথা বোঝেননি? আপনি মুখের কথা অনেক বলেছেন, কামে নেই, যুবকদের ভিতরে খটকা লাগে, কারণ ওদের তো স্বার্থ চিন্তা নেই, ওরা সত্য চিন্তা করতে চায়। ওরা সত্য পেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, কথা এবং কাজে শতভাগ মিল, কোনো ফাঁক নেই। যেটা বলছিলাম ভাইরা, আর এক শ্রেণীর মানুষ, সমাজের সাধারণ মানুষ, দেখলেন না একজন রঙের মিস্ত্রি টাকা দিয়ে গেল, এই ধরনের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়েছেন আগে। কেন? তাদের কোনো স্বার্থ চিন্তা নেই। খুব ভালো করে বুঝুন,
আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজের পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ে যাই গাড়িতে। ক্যাডেট কলেজের গেটে লেখা আছে, সুশিক্ষিত মানুষই সুবিবেচক। কথা বোঝেন? আমার মাঝে মাঝে মনে হয় আমাদের দেশে এই যে কোটি কোটি টাকা লুটপাট হয়, সুদ ঘুষ দুর্নীতি যায়, এরা কি সুশিক্ষিত না মূর্খ? কই সুবিবেচনা তো পাচ্ছি না। আমাদের দেশে এই যে 7 খুন করে 10 খুন করে, মানুষজন খুন করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ লুট করে, ভূমিদস্যুতা করে, এরা কি শিক্ষিত না মূর্খ? শিক্ষিত। কই সুবিবেচনা তো পাচ্ছি না। কথা বুঝতে পেরেছেন? সমাজের সম্পদশালী ক্ষমতাশালীরা সবচেয়ে বেশি অন্যায় করে। 2 লাখ টাকার জন্য মানুষ খুন করে, এরকম কোটিপতি আছে না নেই? আর রিক্সাওয়ালা 2 লাখ টাকা 3 লাখ টাকার ব্যাগ গাড়ির থেকে রিক্সার উপর থেকে নিয়ে খুঁজে খুঁজে মালিককে দিয়ে আসে, এরকম আছে না নেই? আল্লাহু আকবার। এর ব্যাংকে শত শত কোটি টাকা আছে, তারপরেও 2 লাখ টাকার জন্য ও মানুষ খুন করে। আর এর ব্যাংকে টাকা নেই, কিন্তু ওর অন্তরের লোভটাও এত নেই। তো এই লোভ মুক্ত সহজ সরল মানুষগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন গ্রহণ করছিল। তৃতীয় হলো সমাজের বোদ্ধা কিছু মানুষ, যারা সমাজের অন্যায়কে অন্যায় বুঝতেন, কিছু বলতে পারতেন না, বিকল্প বুঝতেন না, সৎ মানুষ। এরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে গেলেন। আর বিরোধিতা করলো কারা? 2টো শ্রেণী। সম্পদশালী সমাজের রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এবং পুরোহিত গুরু ঠাকুর। কথা বোঝেননি? এই 2 গ্রুপ রসুনের খোলার মতো এঁটে গেল। কারণটা কি? কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেন, তিনি মদ খেতে নিষেধ করছিলেন, ঠিক না? নিষেধ করছিলেন। মক্কায় তিনি বলছিলেন যে মদ হারাম। পরে তখন তো মুসলমানরা হয়ে গেছে। মক্কার মানুষরা কেন বিরোধিতা করলেন? মদ খেতে নিষেধ করছিলেন, বোরকা পরতে বলছিলেন, নামাজও বলেননি, রোজাও বলেননি, হজও বলেননি, যাকাতও বলেননি, মদ খেতে নিষেধ করেননি, বেপরদা চলতে নিষেধ করেননি, কিছুই করেননি। তাহলে বিরোধিতাটা করলো কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই করেননি, শুধু একটা কথা বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? আমরা জানি, আপনারা এখানে যারা আছেন আমার আলোচনা শুনেছেন, তারাও জানেন যে আরবের কাফেররা আল্লাহ মানত, ঠিক না? আল্লাহ যে এক, এটা তারা বিশ্বাস করত, এবং আল্লাহ যে একমাত্র খালেক, মালেক, সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান, এটাও বিশ্বাস করত। আমি এখন ওগুলো বিস্তারিত পড়বো না, আমার লেখা বইগুলো এখানে আছে। একেবারে 50% ডিসকাউন্টে মাহফিলের জন্য দেওয়া হবে, কারণ সবসময় আসা হয় না, আপনাদেরকে বেশি দামে কিনতে হয়। ইসলামী আকিদা এবং ইমাম আবু হানিফার লেখা আল ফিকহুল আকবার আমি অনুবাদ এবং ব্যাখ্যা করছি। এই 2টো বই পড়লে আপনারা বিস্তারিত কোরআনের আয়াত এবং হাদিস জানতে পারবেন, আমাদের ইমাম আবু হানিফার আকওয়াল জানতে পারবেন। সব মানত, পার্থক্য ছিল শুধু তারা শিরিক করত, আল্লাহর ইবাদত করত, আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর বরকত পাওয়ার জন্য, আল্লাহর নেক নজর পাওয়ার জন্য ওসিলা হিসেবে, মধ্যস্থ হিসেবে তারা আল্লাহর প্রিয় বান্দা, ফেরেশতা, নবী, ওলি, তাদেরও ইবাদত করত, তাদের ভক্তি করত, তাদের সেজদা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর নবী, ওলি, ফেরেশতাদের মহব্বত করতে হবে, আর ডাকা ডাকি, চাওয়া পাওয়া, ইবাদত সবকিছু শুধু আল্লাহকে করতে হবে। আর এই কথার জন্য পুরোহিতরা শত্রু হয়ে গেল, সমাজপতিরা শত্রু হয়ে গেল। ভাইরা, বেশি লম্বা বলতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিলেন, এরপরে 4 বছর প্রকাশ্যে দাওয়াত দিলেন। আরবের কাফেররা, নতুন যারা মুসলমান হলেন, তাদের উপরে জুলুম করতে লাগলো, ভয়ঙ্কর মানব খুন করতে লাগলো, জানেন না? কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতকে ঠেকাতে পারল না। যুবকেরা দলে দলে আসছে, সাধারণ মানুষরা দলে দলে আসছে। তখন সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করতে হবে।
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তার চাচা আবু তালেবের নেতৃত্বে পুরো বনু হাশেম গোষ্ঠী, আরবীয় গোষ্ঠী প্রথা, যেমন আমাদের দলীয় প্রথা, আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ লোক যত অন্যায় করুক বিচার করা যাবে না, বিচার করলে মিছিল, বিএনপির লোক যত অন্যায় করুক বিচার করা যাবে না, বিচার করলে মিছিল, আছে না নেই? মুক্তিযোদ্ধা যত অন্যায় করুক বিচার চলবে না, হলেই মিছিল, মৌলানা সাহেব যতই অন্যায় করুক বিচার করা যাবে, বিচার করলে হুজুরা মিছিল। তো ঠিক এই রকম গোষ্ঠী প্রথার ভিতরে ছিল মক্কার লোকেরা। বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব মুসলমান হয়নি, দু একজন বাদে, কিন্তু তাদের কথা আমাদের ছেলের গায়ে হাত দিলে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব। কারণ তাদের প্রধান যিনি আবু তালেব, তিনি যেটা বলবেন সেটাই মানবে। যেমন আমরা এখন রাজনৈতিক দলে নেতা যেটা বলে সবাই সেটাই বলে, ঠিক না? ঠিক ঠিক ওই রকম এই জাহেলি সমাজে, আমরাও জাহেলি সমাজেই থাকি। সত্য, আমরা অনেক সময় বলি আমরা গণতন্ত্র ইত্যাদি, আমেরিকা ইউরোপে গণতন্ত্র আছে, কিন্তু আমরা কিন্তু গণতন্ত্র, আমরা অসভ্য। আমাদের দেশে সংবিধানে আছে এটা সব দল, সব রাজনৈতিক দল এটা চাই, কেউ ভালো না। সেটা কি, যে দলের এমপি হয়ে সংসদে যাবে ওই দলের বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, নিলেই কি ফস। বলা হয় জনপ্রতিনিধি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কেউ জনপ্রতিনিধি না, সব দলপ্রতিনিধি। জনগণের স্বার্থে কোনো কথা বলবে, নো, ইম্পসিবল। তোমাকে দলের স্বার্থে কথা বলতে হবে, দলের বাইরে ভোট দিতে গেছো। আমেরিকা ইউরোপে এরকম কিচ্ছু নেই, তুমি জনপ্রতিনিধি, তুমি একটা দলের টিকেটে এসেছো, ইয়েস, কিন্তু তুমি দলের জন্য নয়, জনগণের জন্য এসেছো। আর এজন্যই দলের পক্ষেও ভোট পড়ে, দলের লোকেরাই দলের বিপক্ষেও ভোট দেয়। কথা বোঝেননি? তে আমরা ঠিক ওই জাহেলি সংস্কৃতিতে আছি, কখনো গণতন্ত্রের নামে, কখনো ইসলামের নামে, কখনো সমাজের বিভিন্ন নামে। তো যেটা বলছিলাম ভাইরা, আবু তালেব যেহেতু বনু হাশেমের লিডার, তিনি যেহেতু বলছেন না মোহাম্মদের পক্ষে থাকতে হবে, সবাই পক্ষে, এই জন্য আরবের কাফেররা মহাজোট গঠন করলো। যতক্ষণ না বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব মোহাম্মদকে আমাদের কাছে ছেড়ে দেবে, দুটো, হয় মোহাম্মদ চুপ হয়ে যাবে আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথবা তাকে ছেড়ে দেবে, প্রোটেকশন তুলে নেবে, আমরা যা পারি করব। এই শর্ত না মানা পর্যন্ত তারা বয়কট করা হলো, জানেন না? অবরোধ করা হলো, বয়কট করা হলো। 3 বছর শাবে আবি তালেবের জেলখানায় থাকলেন, মনে আছে তো? কয় বছর গেল? 7 বছর গেল। এরপরে যখন বেরিয়ে আসলেন তখন বিপদের উপরে বিপদ। তার চাচা আবু তালেব এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আবু তালেবের মৃত্যুর পরে বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিবের লিডার কে হলেন? আবু লাহাব। আবু জেহেল ওই গোষ্ঠী, অন্য গোষ্ঠীর। আবু লাহাব, আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেকশনের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? বিপক্ষে। এখন গোষ্ঠী চলে গেল বিপক্ষে, গোষ্ঠীর প্রোটেকশন নেই। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফিজিক্যাল টর্চার শুরু হয়ে গেল, এতদিন ছিল না। ওনাকে কথাই বলতে দেওয়া হতো না। তায়েফে গেলেন, গেলেন না? তায়েফবাসীরা দাওয়াত নিছিল, নেয়নি, অত্যাচার করলো, পাথর মারলো, যুবকদেরকে লেলিয়ে দিল। এটা পাগল, তারা ইট মারলো, পাথর মারলো, সারা গায়ে রক্ত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসছেন, গায়ে রক্ত বয়ে যাচ্ছে, এখনো গায়ে রক্ত, ঘা দগদগ করছে। মক্কায় কেউ সাহায্য করতে রাজি না, তায়েফ গ্রহণ করলো না। তিনি হাঁটছেন হাঁটছেন, কোথায় যাব? জিবরাইল আলাইহিস সালাম আসলেন পাহাড়ের ফেরেশতা নিয়ে। জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন, আপনি অনুমতি দিলে এখনই এই পাহাড়গুলো উল্টে মক্কা এবং তায়েফকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আমি হলে কি বলতাম? এখনই দাও, বুঝুক, আমি একটু দেখি আমার কথা না শোনার মজা। আমরা সবাই যারা ইসলাম করি তারা একই অবস্থা, মানুষদেরকে ইসলামের শত্রু বানিয়ে ফেলি। আমার কথার ভুলে
আমার উপস্থাপনার ত্রুটিতে মানুষ ইসলাম বিরোধী হয়ে যায়। কোনো মুসলমান জেনে শুনে ইসলাম বিরোধী করে না, সে কোরআন জানে না, কোরআন বোঝে না, তাই কোরআন বিরোধী কথা বলে। আমি তাকে কোরআন বোঝানোর চেষ্টা করিনি, মুসআব ইবনে উমাইরের কথায় আসবো একটু পরে, কিন্তু আমি তাকে ইসলামের তার ধ্বংস চাচ্ছি, ক্ষতি করতে চাচ্ছি, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ইহুদি খ্রিস্টানদের রাজনৈতিক ভাষাগুলো আমরা ব্যবহার করছি। কথাকে বুঝতে পেরেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ কি বললেন? লা আরজু আইয়াখরুজা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু। জিবরাইল, এই তায়েফ মক্কাকে ধ্বংস করে দিও না, এরা হয়তো আমাকে চেনেনি, এরা হয়তো চলে যাবে, এ প্রজন্মের কেউ মুসলমান হবে না, কিন্তু এদের সন্তানদের ভিতরে, এদের পরবর্তী কোনো প্রজন্মের ভিতরে একটা মানুষও যদি আল্লাহর ইবাদত করে শিরিক মুক্ত, এটাই আমার আশা, এটাই আমার পাওয়া, আমি এই আশাতেই থাকবো, দাওয়াত দিতে থাকবো, কিন্তু এদেরকে ধ্বংস করতে দেব না। কথা বুঝতে পারেন ভাইরা? আমরা কি পারি না এইরকম একটা উদার দৃষ্টিভঙ্গি? আমি দাওয়াত দেব, এরা মানেনি, কাল মানবে, পরশু মানবে, হয়তো এদের প্রজন্মের পরবর্তী প্রজন্মের কেউ না কেউ মানবে, হতে পারে না? এরকম আছে না নেই? কত নাস্তিক দিনের বড় দায়ী হয়েছে, হয়নি? কত দিন বিরোধী মানুষের আওলাদের আলেম হয়েছে, হয়নি? কাজে এত অস্থির কেন ভাইরা? আল্লাহর দিন আজকালের ভিতরে সব মানুষ নিয়ে নেবে। কতটুকু পরিশ্রম করেছেন আপনি? মিনায় বসে আছি, পাশে এক আলেম বসে আছেন, বলছেন যে ভাই আমি কোরআন শরীফ পড়ছি, বলছেন যে ভাই দেখেন এই কোরআনের এগুলো সব অচল হয়ে গেল, কোরআনের সমাজ গড়া আর হলো না। বললাম দেখেন, কোরআনের সমাজ যে আপনি চান, বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ কোরআন পড়তে পারে? খুব অল্প। তা আপনি কত পার্সেন্ট মানুষকে কোরআন শিখিয়েছেন? আগে কোরআন নিয়ে মানুষের কাছে যান, তাদেরকে কোরআন শেখান, কোরআন পড়ুক, কোরআন বুঝতে শিখুক, কোরআন বুঝে কোরআন পড়ে হৃদয় নড়ুক, আল্লাহর দিনকে বুঝুক, এরপরে না আল্লাহ কোরআনের সমাজ দেবেন। কোরআন কি এমন ফালতু কিতাব যে কেউ কোরআন পড়তে পারে না, কোরআনের অর্থ সাথে একজনে হাজারে একজন বোঝে না, আল্লাহ কোরআন দিয়ে দেবেন? ওই শায়েখ বলছেন তাহলে তো আর কোনোদিনই হবে না। তা বললাম যে কিভাবে চান? আপনি কোরআন নিয়ে বেরোবেন না, মানুষকে কোরআন পড়াতে শেখাবেন না, কোরআনের মানুষ বানাবেন না, কোরআনের আখলাক বানাবেন না, কোরআনের তাকওয়া বানাবেন না, কোরআনের ঈমান আকীদা বানাবেন না, আপনি কিভাবে তাহলে কোরআনের সমাজ গড়বেন? আপনাকে তো খাটতে হবে। যে সমাজের শতকরা 85 জন মানুষ নামাজ পড়েন না, 15 জন নামাজ পড়লেও সেই নামাজিদের ভিতরে 99 জন মানুষ কোরআন পড়তে পারেন না, সুদ ঘুষে লিপ্ত, কোরআন বোঝেন না, হাজার হাজার হারামে লিপ্ত, আপনি কোরআন বুঝিয়ে কোরআনের আখলাক তৈরি না করে কিভাবে কোরআনের সমাজ করবেন? কথা বুঝতে পারেননি? কবে হবে এটা তো আমার দায়িত্ব না, আমার দায়িত্ব হলো আমার কাজ করা। যেটা বলছিলাম ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসলেন, তায়েফবাসীরা নিল না, মক্কা আলার দাওয়াত দিচ্ছে না, সম্পূর্ণ জগৎ তার বিরুদ্ধে চলে গিয়েছে। যখন রাত সবচেয়ে কালো হয়, গভীর হয়, এরপরেই তো শবে সাদেক হয়, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে সাদেক শুরু হলো। এত কষ্টেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহর কাছে বলেননি যে আল্লাহ আমি তোমার নবী কেন? তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি যদি খুশি থাকো, যত বিপদ আসুক আমার কোনো আপত্তি নেই, তবে যদি একটু শান্তিতে তোমার দিনটা প্রচার করতে দাও তাহলেই ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আসলেন ফিরে মদিনা থেকে, ইয়াসরিফ থেকে নবুয়তের 11 বছরে 11 বছর যেখান শুরু হলো, হজের সময় মদিনার 6 জন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ভিতরে গোপনে তাদের ইসলামের দাওয়াত দিলেন, তারা মুসলমান হয়ে গেলেন। পরের বছরে ওই 6 জনের 5 জন, আরো 7 জন, 12 জন আসলেন। ওই 12 জন ইসলাম গ্রহণ করলেন। এই 12 জনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর নামে এক যুবককে পাঠালেন। মুসআব ইবনে উমাইর যুবক, তরুণ, মক্কার সবচেয়ে ধনীদের একজন, বাবা বিলিয়নিয়ার ছিল, অনেক উট টাকা পয়সা ব্যবসা ছিল, মারা গেছে, মায়ের একটাই সন্তান। সকালে যে জামা পরে বিকেলে পরে না, এত দামি আতর পরে রাস্তায় গেলে মানুষ তাকিয়ে থাকে। এই যুবকের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছেছে, গোপনে ইসলাম গ্রহণ করেছেন।
হঠাৎ মা খবর পেয়েছে মুসলমান হয়েছে তোমার ছেলে। মা ধরছে, বলে হ্যাঁ হয়েছি। মা বলে ছেড়ে দাও, বাপদাদার ধর্ম ছেড়ে এই ওহাবি হয়েছে কেন? আরবরা বলতে এটাকে সাবেই, মানে বাপদাদার ধর্ম ছেড়ে নতুন জিনিস নেওয়া। আমরা যেমন বলি ওহাবি। বলে না আম্মা ছাড়বো না। মা অনুরোধ করেছে শুনিনি, মা জেদ করেছে শুনিনি, মায়ের জেদ বেড়েছে, মা ছেলেকে বেঁধে রেখেছে, খেতে দেয় না। 2 দিন 3 দিন চলে গেছে। মা আশা করছে যে ছেলে এখনই আমার কথা শুনে খাবে, ছেলে আর খাই না। মায়ের মন তো একজন বুঝিয়েছে, ছেলেকে বেঁধে মেরে ফেলে কি হবে, ছেড়ে দাও যা করে করুক। শেষ পর্যন্ত মা ছেড়ে দিয়েছে, কিন্তু আমার বাড়ি তোর ঠাঁই নেই। যে যুবক সকালে যে কাপড় পরতেন বিকালে পরতেন না, সেই যুবক একটা কাপড়ই নিয়ে হিজরত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বাদশ নবুয়াতি বছরে এই 12 জন মুসলমানের সাথে তাকে পাঠালেন মদিনায় দ্বীনের দাওয়াত দিতে। কি সুন্দর দাওয়াত দিয়েছেন। পরের 1 বছর না যাইতে মদিনার অধিকাংশ মানুষ মুসলমান হয়েছে এবং 75 জন লোক মুসলমান হয়ে নবীজিকে মদিনায় নেওয়ার জন্য নবুয়াতের 13তম বছরে জিলহজ মাসে হজের সময় মক্কায় চলে এসেছে। সুবহানাল্লাহ। কেমন দাওয়াত দিতেন! ওই মদিনার লোকেরাও বিরোধিতা করত। মাতবররা শুনেছে গরিব যুবক এরা মুসলমান হয়ে যাচ্ছে। আওস এবং খাজরাজের যারা নেতা তারা খেপছে। ওই মক্কার থেকে একটা বদমাইশ আসছে, তাই না? আমাদের যুবকদেরকে নষ্ট করছে, এই সরল লোকদেরকে নষ্ট করছে। আচ্ছা যাচ্ছি, তরবারি নিয়ে গেছে। উনি তখন একটা খেজুরের বাগানে বসে আছেন। বলছে তোমার কি জানের মায়া আছে না নেই? জানের মায়া থাকে কেটে পড়ো, আমাদের যুব সমাজকে সাধারণ মানুষদেরকে নষ্ট করো না। উনি বললেন একটু বসবেন না দাঁড়িয়েই কথা বলবেন? বসেন, আমি একটু কথা বলে শোনেন। যদি ভালো না লাগে আপনি আমাকে তাড়িয়ে দিন, যদি ভালো লাগে মেনেন। নরম করে সুন্দর করে মহব্বতের সাথে দিল দিয়ে বলেছেন। ওই অ্যারোগ্যান্ট মাতবর নরম হয়ে গেছে। তা তো কথা ঠিক, আপনি তো জোর করে আমার কিছু দেবেন না, একটু শুনেই দেখি। বসেছেন, ইসলামের কথা বুঝিয়েছেন, মহব্বত দিয়ে হৃদয় দিয়ে আদর দিয়ে সুন্দর করে বুঝিয়েছেন। ওই লোকটা ওই এক সিটিংয়েই সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। এইভাবে বিনয়ের সাথে, ভালোবাসার সাথে, আদরের সাথে, তাকওয়ার সাথে হৃদয়ের সবটুকু অনুভূতি উজাড় করে দিয়ে মদিনার দাঁড়ে দাঁড়ে নারীর কাছে, পুরুষের কাছে, শিশুর কাছে, কিশোরের কাছে, মাতবরের কাছে, কমন পিপুলের কাছে মুসাব ইবনে উমাইর গিয়েছেন, তার সাথীরা গিয়েছেন। আস্তে আস্তে মদিনার অর্ধেকের বেশি মানুষ মুসলমান হয়ে গেল। তাদের ভিতরে চিন্তা যে আমরা থাকতে এই মক্কার জুলুমের ভিতরে নবীজিকে একা কেন ফেলে রাখবো। এ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন মুসলমানদের, মক্কার মজলুম মুসলমানদের, যাও মদিনায় হিজরত করতে পারো। শুরু হলো হিজরত। মক্কার মানুষেরা প্রথম কেয়ার করেনি, যেটা যাচ্ছে যাক, ঝামেলা কমুক। কিন্তু হঠাৎই খেয়াল হলো যে ওরা তো ওখানে যে আরেকটা আমাদের বিরুদ্ধে সোসাইটি গড়ে তুলবে। ঠেকা যখন হলো না, খবর পেয়ে যাচ্ছে ইয়াসরিবে, মদিনায় অনেক মানুষ মুসলমান হচ্ছে, বলে আসল জায়গায় ঘা দিতে হবে। এখন তো আর আবু তালেব নেই, কাজে মোহাম্মদকে শেষ করা যাবে। তারপরেও যদি বনু হাশেম, বনু আব্দুল মুত্তালেব একান্তই বিচার চাই, আমরা একটা কাজ করব। আমরা সব গোত্রের মানুষ একসাথে তাকে খুন করব। তাহলে ওরা তো সবার বিরুদ্ধে তো লড়াই করতে পারবে না, তখন এই টাকা পয়সা দিয়ে একটা আপোষ করে নেওয়া যাবে। কথা বুঝতে পারেন? তারা সিদ্ধান্ত নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানালেন আপনাকে বেরোতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার কথা হয়েছিল, তিনি অপেক্ষা করছিলেন। রাতের গভীরে 27শে রজব, কয় তারিখ? কোন বছরে? নবুয়াতের 14তম বছর, যেটা হলো প্রথম হিজরি।
সফর মাসের 27 তারিখে রাতের গভীরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মক্কা থেকে কোন দিকে? উত্তরে। তিনি উত্তরে গেলেন না, কারণ মক্কার লোকেরা জানে যে গেলে ওই দিকেই যাবে। খুব ভালো করে বুঝুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা নবুয়তের কারণে আমরা অবশ্যই মহব্বত করি, কিন্তু সেকুলার বিচার যারা করেছেন ইউরোপ আমেরিকার, সেকুলার মানে কি? এটা হলো লেখাপড়া না জানাদের অনুবাদ। সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষ, এটা কোনো ডিকশনারিতে পাওয়া যায় না। এটা কোথার থেকে ঢুকলো? সেকুলার মানে হলো ধর্মমুক্ত, ধর্মবিহীন, জগৎমুখী, দুনিয়াদারি, যে কর্ম কাজের সাথে ধর্ম ঢুকে না, এটার নাম হলো সেকুলার। ডিকশনারি ভালো করে পড়েন। সেকুলার মানে ধর্মমুক্ত, ধর্ম থেকে বিচ্ছিন্ন, ওয়ার্ল্ডলি, জগৎমুখী। তে যারা ধর্ম মানেন না, ইতিহাস নিয়ে গবেষণা করেন, তারা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করেন, সেকুলার বিচারে, ধর্মবিহীন বিচারেও তারা বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই একজন সফল রাজনীতিবিদ, সমরবিদ এবং চিন্তাবিদ ছিলেন। তিনি প্রতিটি কাজ এমন কৌশলে সিদ্ধান্ত নিয়েছেন যে কৌশলের ভিতরে কোনো ভুল ধরা যায় না। তিনি আল্লাহর রহমতে গিয়েছেন, এটা তারা স্বীকার করে না। তারা স্বীকার করতে বাধ্য হয় যে তার এই পরিকল্পনাটাই ছিল নিখুঁত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে বোঝেন। আমরা তো মনে করি আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আমি চলে যাচ্ছি, ছেলে ফেলে আল্লাহ দেখবে, আমি চাকরি বাকরি করছি না, আল্লাহ ভরসা। এরকম তাওয়াক্কুল আছে নাকি আমাদের দেশে? আছে। আর এই তাওয়াক্কুলের জন্য দায়ী হুজুরেরা আমরা। কারণ আমরা যত ওয়াজ করি সব পীর বুজুর্গদের গল্প, ঠিক না? অমক হুজুর 40 বছর জঙ্গলে তাহাজ্জুদ পড়েছে, সারা রাত দাঁড়াই থেকেছে, ঈশান নামাজের অজুতে ফজরের নামাজ পড়েছে, সারাদিন রোজা রেখেছে, আর সন্ধ্যের সময় জান্নাতে রুটি পেয়েছে। আর মুসলমানরা কি খুশি, সুবহানাল্লাহ। ভাই এটার নাম ইসলাম নাকি? শুধু হেসেন না ভাই। ইসলামের যে ক্ষতিটা হয়েছে, ইসলামের যে অবক্ষয় অধপতন, তার প্রথম টার্নিং পয়েন্ট ছিল যে কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে মুসলমান বানালেন, ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআনের আয়াত পড়ে দাওয়াত দেওয়া। মুসআব ইবনে উমাইর যেটা দিয়ে দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে দাওয়াত দিয়েছেন, হে আরবের বর্বর মানুষদের হৃদয় জয় করেছেন। হিকমা সুন্নত আলোচনা না করে, কোরআন শিক্ষা না দিয়ে আমরা গল্প দিয়ে মুসলমানদের নসিহত করতে চাই। হাজরিন, এই গল্পগুলো আমরা কোনো ওলি আল্লাহদের বিরুদ্ধে বলছি না, ভুল বুঝেন না। ভুল বোঝা অথবা ভুল না বুঝেও অপব্যাখ্যা করা, এটা আমাদের অভ্যাস। বুজুর্গদের নামে যে গল্পগুলো, এগুলো অধিকাংশ মিথ্যা, কোনো সনদ নেই। আর আল্লাহ কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে মডেল বানিয়েছেন, পরের বুজুর্গদের মডেল বানাননি। তারা আমাদের মহব্বতের পাত্র, অনুসরণের পাত্র না। দুটো গল্প বলি, আমি বিভিন্ন জায়গায় বারবার বলার চেষ্টা করি, একটু আপনাদের চোখটা খোলার জন্য। আশেকে রাসূলের মডেলকে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? তার গল্প শুনেছেন? তিনি কি করছিলেন? দাঁত ভেঙে ফেলছিলেন। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যাওয়ার খবর পেয়ে উনি কোন দাঁত ভেঙেছে বুঝতে না পেরে একটা একটা করে সবগুলো দাঁত ভেঙে ফেলছিলেন, ঠিক না? সাহাবীরা কি দাঁত ভাঙছিলেন? তাহলে বড় আশেক ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি, সাহাবীরা তো না। কি করে হলো? তারা তো দাঁত ভাঙেননি। খুব ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। গল্প আজীবন শুনেছেন, গল্পের হাকিকত বোঝেন। আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে যুদ্ধ করতে গেছে দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে।
খবর আসলো দাজ্জাল বাহিনীর গুলি লেগে আমার পীর ও মুর্শিদ শহীদ হয়ে গিয়েছেন। আমি তার আশেকে পাগল হয়ে নিজের পিস্তল নিজের বুকে দিয়ে গুলি নিয়ে আমিও শহীদ হয়ে গেলাম। আমার পীর যে জান্নাতে যাবেন, আমিও সেই জান্নাতে যাব। ঠিক না ভাই? হবে না? আমার কাছে খবর আসলো ইহুদিদের গুলি লেগে হুজুরের দাঁত ভেঙে গেছে। আমিও সঙ্গে সঙ্গে একটা হাতুড়ির বাড়ি দিয়ে নিজের দাঁত ভেঙে ফেললাম। ইহুদির গুলিতে, শত্রুর গুলিতে দাঁত ভেঙে আমার হুজুর যে পরিমাণ সওয়াব পেয়েছেন, নিজের হাতুড়ির বাড়িতে নিজের দাঁত ভেঙে আমিও সেই পরিমাণ সওয়াব পাবো। ঠিক না? কি পাবো? কিছুই না, নগদ গোনা পাবো। কি পাবো? নগদ গোনা। হারাম। যে কোনো মানুষের আশেকে, নবীর আশেকে, অলির আশেকে, যে কোনো দাবিতে যদি কেউ নিজের দাঁত নিজে ভাঙে, নিজের হাত নিজে কাটে, তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? যদি বেহাল হয়ে অচেতন হয়ে কিছু করে, সওয়াবও হবে না, গুনাহও হবে না। ওয়াজ করেনি, কখনোই এই অন্যায় কাজ করেননি। এটা বানোয়াট গল্প। আর এই বানোয়াট গল্প দিয়ে আমরা ইসলামের নামে কি শেখাচ্ছি? ইসলাম কি দাঁত ভাঙার মডেল নাকি? সাহাবীরা কি নবীজির দাঁত ভাঙে শুনে প্রত্যেকে বসে দাঁত ভাঙছে নাকি? না, এর নাম ইসলাম নয়। সাহাবীরা কি করেছেন? মদিনায় একজন অসুস্থ সাহাবী শুয়ে আছেন, খবর এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছেন। নিজের তরবারিটা বের করে নিয়েছেন, নিয়ে নিজের বুকে মেরে নিয়েছেন নাকি? না, তরবারি নিয়ে ছুটেছেন। যে কাফেরেরা আমার নবীকে শহীদ করেছে, ওই কাফেরদের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে লড়তে মরব, তিনি লড়াই করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। এর নাম হলো আশিকে রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙেছে, সাহাবীরা দেখেছেন, প্রত্যেকে হাতুড়ি নিজের দাঁত ভাঙছেন নাকি? না, প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেছেন নবীজির চারপাশে। শত শত বৃষ্টির মতো তীর আসছে নবীজিকে হত্যা করার জন্য। দাঁড়িয়ে তারা পাঁচিল দিয়ে নিজের দেহকে ঢাল বানিয়েছেন, মানব ঢাল, হিউম্যান শিল্ড। নিজের দেহে শত শত তীর লাগিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। এইটা হলো আশিকে রাসূল। কথা বোঝেননি? যে গল্প আমরা শোনাই, এটা কি অনুকরণীয় না? ঘরে বসে নিজের দাঁত ভাঙা যায় নাকি? এটা কি ইসলামের কোনো নির্দেশিত রিকমেন্ডেড কাজ? না। তাহলে এই গল্প আমাদের ইসলাম বিরোধী চেতনা তৈরি করছে, আমাদেরকে চমৎকৃত করে। সুবহানাল্লাহ বলতে পারি, কিন্তু এটা কোনো মডেল না, এটা বানোয়াট কথা। আল্লাহর ওলি হওয়ার মডেল ইব্রাহিম ইবনে আদহাম, জানেন না? তিনি আল্লাহর ওলি হওয়ার জন্য সাধনা করতেন। তিনি রাজা ছিলেন, রাজপ্রাসাদে বসেই আল্লাহর জিকির, ওজিফা, রিয়াদত, মুরাকাবা করতেন। একদিন প্রাসাদে শুয়ে আছেন, ছাদের উপরে খটখট করে, এই ছাদে কে? ছাদের থেকে নাকি আওয়াজ আসলো, আমি খিজির। তো হুজুর আপনি কি করেন? আমি উট খুঁজি। সে কি কথা, ছাদের উপরে কি উট পাওয়া যায়? আপনি কি পাগল হলেন? তো তুমি কি পাগল নাকি? রাজবাড়িতে শুয়ে কি আল্লাহ পাওয়া যায় নাকি? উনি তো চিন্তা করলেন, তাই রাজবাড়িতে শুয়ে আল্লাহ পাওয়া যাবে না। উনি রাজত্ব ছেড়ে জঙ্গলে যে আল্লাহর ওলি হয়ে গেলেন। আমরা বিরাট সুবহানাল্লাহ বলে ফেলি, বা এটার নাম ইসলাম নাকি? রাজপ্রাসাদে বসে আল্লাহর ওলি হওয়া যায় না? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর ওলি ছিলেন না? জঙ্গলে না রাজবাড়িতে থেকেই? ইমাম আবু হানিফা, আমার বইটা পড়বেন, আল ফিকহুল আকবার, আবু হানিফার তার ব্যাখ্যা। ইমাম আবু হানিফার জীবনী লিখেছে, দেখবেন উনি এত ধনী ছিলেন, এত বড় ব্যবসায়ী ছিলেন যে উনি যখন রাস্তায় বেরোতেন, ওই রাস্তার ওই মাথা থেকে ওনার গায়ের আতরের খুশবু পাওয়া যেত। এত দামি আতর পরতেন। আল্লাহর ওলি ছিলেন না? খড়ম পরে বেড়াতেন নাকি? ছিঁড়া কাপড় পরে বেড়াতেন? বস্তা পরতেন নাকি? তাহলে ইব্রাহিম আদহামের গল্প বলে আমরা কি ইসলাম শেখাচ্ছি, না ইসলাম সম্পর্কে বিভ্রান্তি জন্ম দিচ্ছি? হাজারিন, খুব সাবধান। উলামায়ে কেরামের বলবো, আমরা ওলি আল্লাহদের মহব্বত করব, ভক্তি করব, কিন্তু তাদের গল্পগুলোর কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবীদেরকে মডেল বানিয়েছেন, এইগুলো বলেন। আর তা না হলে ওই যে আজগবি চিন্তাগুলো সমাজে আছে, এগুলোই থেকে যাবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহর উপর অমোঘ হুজুর তাওয়াক্কুল করেছে, সারা মাস রুটি পেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাওয়াক্কুল শিখাইছেন নাকি? সাহাবীরা এটা করেছেন। ওমর লাঠি দিয়ে পিটিয়ে মসজিদে বের করে দিতেন,
যেখানে বসে আসো যাও কর্ম করো, কর্ম ছাড়া আল্লাহ খাওয়াবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল কাকে বলে একটু বোঝেন, আমি দেরি করব না, মসজিদে কুবা পর্যন্ত যেতেই দেরি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি পদক্ষেপ নিয়েছেন যৌক্তিকভাবে, একেবারে স্টাডি করে, যে আমি উত্তরে না যেয়ে দক্ষিণে যাব, দিনে না যেয়ে রাতে যাব, আলীকে বিছানায় শুয়ে দিয়ে যাব, অমুক গুহায় যেয়ে উঠবো, এবং চর রেখে গিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে, কিশোর ছেলে, তুমি সারাদিন মক্কায় ঘুরবে, কে কি প্ল্যান করে সেগুলো জানবে, শুধু করবে, বোকার মতো ঘুরে বেড়াবে, আর রাত্রি পাহাড়ে যেয়ে আমাদেরকে বলে আসবে এরা কি পরিকল্পনা করছে। আবার উট ভাড়া করে একজন ভালো পথ চেনা লোক রেখে দিয়েছেন, যে আমরা সুযোগ মতো বেরোলেই তুমি আমাদের শর্টকাট পথে মদিনায় পৌঁছে দেবে। সকল পরিকল্পনা সম্পন্ন করেছেন। সেই উঁচু পাহাড়ের উপরে উঠে এমন গুহায় বসেছেন, সেই গুহায় আমি নিজে ঢুকেছি, সেই গুহার ভিতরে কেউ থাকলে দেখা যায় না, ছোট্ট একটা মুখ আছে মাটির সাথে, মাটি থেকে উঠে গুহার ভিতরে অনেক উঁচু, একেবারে মাটিতে মাথা না বাঁধালে তার ভিতরে কিছু আছে বোঝার কোনো ক্ষমতা নেই। সেইখানেও কাফেরেরা খুঁজতে খুঁজতে চলে গেল। পা দেখা যাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পা দেখছেন, নবীজি সাল্লাম পা দেখছেন। আবু বকর চিন্তা করছেন একটু ফোঁটা কেউ যদি মাথাটা মাটিতে নামায় তাহলে তো আমাদের দেখে ফেলবে, তাহলে নবীজি সাল্লাম কি হবে। আবু বকর অস্থির হয়ে গিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর কোনো টেনশন করো না, আমরা আল্লাহর কাজ করেছি, আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের চিন্তার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। এর নাম তাওয়াক্কুল। মুমিনের হৃদয়ে টেনশন থাকে না, বিশ্বাস করেন, উৎকণ্ঠা থাকে না, টেনশন থাকে না, কোনো দুশ্চিন্তা থাকে না। মুমিন কাজ করে, প্রতিটি কাজ পরিকল্পনার সাথে করে, কিন্তু সে জানে যে আমার রবের হাতে ফয়সালা। কথা বোঝেননি? এর নাম হলো তাওয়াক্কুল। তো যাই হোক ভাইরা, হৃদয়টাকে প্রকৃত তাওয়াক্কুল দিয়ে, সুন্নত তাওয়াক্কুল দিয়ে উজ্জীবিত করেন। আমি জানি এখনও বাংলার জমিনে অনেক মানুষ আছে যাদের ছেলের অসুখ হয়, মেয়ের অসুখ হয়, হাসপাতালে যায়, মরার মতো খবর আসে, দৌড়ায়, সব করে, কিন্তু উৎকণ্ঠা বোধ করে না। কথা বোঝেননি? কারণ সে জানে যে আমার রব যেটা করবে সেইটা হবে, আমি আমার দায়িত্ব পালন করছি। কথা বুঝতে পেরেছেন? এর নাম হলো তাওয়াক্কুল। যেটা বলছিলাম ভাইরা, 3 রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেন। 3 রাত থাকার পরে পহেলা রবিউল আউয়াল, প্রথম হিজরির, অর্থাৎ নবুয়তের 14তম বছরের, তারা মদিনার দিকে সরাসরি না যে দক্ষিণে কিছুটা এগিয়ে চলে গেলেন ইয়ামানের দিকে। এরপরে সমুদ্রের প্রান্ত দিয়ে 8 দিন হাঁটলেন। কয়দিন? 8 দিন হেঁটে 8ই রবিউল আউয়াল সোমবার মদিনা থেকে প্রায় 3-3.5 কিলো দূরে কুবা মহল্লায় যে উপস্থিত হলেন। কিবারে? কয় তারিখে? রবিউল আউয়াল মাসের 8 তারিখে। 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 দিন, সোমবার গেল, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিন সেখানে থাকলেন। থেকে ইসলামের প্রথম মসজিদে কুবা তৈরি করলেন। নিজেই বিশাল পাথর বুকের সাথে নিয়ে রাখছেন। সাহাবীরা আবু বকর নিচ্ছেন, ওমর নিচ্ছেন, আবু বকর নিচ্ছেন, ওমর নিচ্ছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাহাবীরা নিচ্ছেন, মুহাজিররা নিচ্ছেন, কুবার মানুষেরা নিচ্ছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নেই, তিনি নিজেও। তখন বয়স কত? হ্যাঁ, 54 প্রায়, ঠিক না? সেই 54 বছরের মানুষ নিজে পেটের সাথে পাথর নিয়ে, এমন বড় বড় পাথর একজনে তুলতে পারে না, নিয়ে যে মসজিদে বানানোয় শরীক হচ্ছেন। কুবার মসজিদ বানানো হয়ে গেল, সেখানে নামাজ পড়লেন। শুক্রবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন থেকেছেন। শুক্রবার সকালে আল্লাহর হুকুম আসলো, এবার মদিনায় যাও। রওনা দিলেন। তখনও জুমার নামাজ ফরজ হয়নি। একটু পরে কুবা থেকে 1 কিলো মতো এই পাশে মসজিদে নববী থেকে 2 কিলো মাঝখানে এসে আল্লাহ জুমা ফরজ হওয়ার বিধান নাজিল দিলেন। ওই জায়গাতেই আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করলেন, যেটাকে বলা হয় মসজিদুল জুমা, এখনো আছে, বড় করা হয়েছে। এরপরে ওই শুক্রবারে
12ই রবিউল আউয়াল শুক্রবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এখন যেখানে মসজিদে নববী সেইখানে আসলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি উঠলেন। কথা কি বুঝতে পেরেছেন? কথা বোঝেননি? মসজিদে কুবা যেটা বলছিলাম ভাইরা, এই মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানালেন নিজে। এখান থেকে প্রথম বুঝলাম যে মসজিদ বানানোতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হতেন। খন্দকের যুদ্ধে আরও পরে যখন বয়স প্রায় 60 ধরল, তখনও তিনি সাহাবীদের সাথে মাটি কাটাই শরীক হয়েছেন। কথা বুঝতে পারেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো হুজুর ছিলেন না, যুব্ব বসে আছে মুরিদরা কাজ করছে না। সাহাবীদের সাথে নিজে কাজে অংশ নিয়েছেন। আমরা সব সুন্নি, টুপি একটা পাগড়ি পরে সুন্নি, কিন্তু ওইটা কোথায় গেল? যেটা বলছিলাম ভাইরা, এই মসজিদে কুবাই, বুখারীর একটা হাদিস দিয়ে শেষ করব। মসজিদে কুবাই ইমাম ছিলেন সালেম মাওলা হুযাইফা ও আবি হুযাইফা, একজন কৃতদাস যার বাপের নামটাও কেউ জানে না। কুরাইশ বংশের কোনো নেতা না, মদিনা বা মক্কার কোনো সম্ভ্রান্ত মানুষ না, আবু বকর, ওমর, ওসমান, আলী না রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এমন একজন মানুষ, বেলালের মতো, সুমাইয়ার মতো একটা দাস, কৃতদাস, চাকর, যেই মানুষটা ইসলাম গ্রহণ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে দিন শিখেছে, সেই মানুষটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবার মসজিদের ইমাম বানিয়েছেন, যার পিছনে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো জলিলুল কদর মহান সাহাবীরা নামাজ আদায় করেছেন। কথা বোঝেননি? ইসলাম যে সাম্য শিখিয়েছে, ইসলাম যে মানবতা শিখিয়েছে, বিশ্বে কোথাও নেই। আপনাদেরকে বলতে পারবো না, তবে শুধু একটা অনুরোধ করব, আমাদের সমাজে আপনাদের কুবা মসজিদ সহ সারা বাংলাদেশের মসজিদে ইমামদের কোনো মূল্য নেই। কথা বুঝতে পেরেছেন? মসজিদ বানান আপনারা, টাকা দেন আপনারা, সমাজের মাতবর আপনারা, ইমাম তো চাকর। কথা বোঝেননি? কয়েক কোটি টাকা ব্যয় হবে কুবা মসজিদে, সব হবে, কিন্তু ইমাম খুঁজবেন সস্তা। ঠিক না ঠিক? সস্তা ইমাম। সস্তাই শুধু না, আর একটা গুণ লাগবে, যেটা আমি দুপুরে বলছিলাম, যে সাপে বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, দুটো সাপ রেখে দা, যে সাপের চোখ নেই, নাক নেই, কান নেই, করে না কো ফুসফাস, মারে না কো ঢুসঢাস, নেই কোনো উৎপাত, খাই শুধু দুধ ভাত, সেই সব জানতো, গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। ঠিক এই কোয়ালিটির একজন ইমাম। কোনো কথা বলে না, হুশের কথা বলে না, দুর্নীতির কথা বলে না, নাস্তিকতার কথা বলে না, ভালো কথা বলে না, মন্দ কথা বলে না। যে কেউ মসজিদ কমিটির মুসল্লিদের বলে, হুজুর আমার বাড়িতে মিলাদাসে চলে যায়, হালাল খোল না হারাম খোর খোঁজ করে না, নামাজে না বেনামাজি খোঁজ করে না। এই রকম একজন ইমাম আপনারা চান, ঠিক না? আর এই রকম ইমাম দিয়ে যে মসজিদ, ওই মসজিদের সওয়াব আপনারা কতটুকু পাবেন আল্লাহ ভালো জানেন, আমার বিশ্বাস হয় না। ইমাম মানে কি? চাকর, নেতা। আপনাদের সমাজে এমপি, চেয়ারম্যান, মেয়র হয় না? আমাদের মতোই তো মানুষ, আমাদের কাছে এসে ভোট চাই, কিন্তু ভোটে পাশ করার পরে সে নেতা হয়ে যায়, তখন তার কথা আমাদের মানতে হয় না? মানতে হয় না? ঠিক ইমাম যখন নিয়োগ করলাম, মসজিদের এবাদত বন্দেগী সিদ্ধান্ত একমাত্র ইমাম নেবে, কিন্তু আমাদের নেই কমিটি। গাল শোনে, বিশ্বাস করে না, আমি নিজে দেখছি, আমাকে গাল দেয় না যে কারণেই হোক, আমি মসজিদ দেখছি পানি নেই, গাল দিচ্ছে মুয়াজ্জিনের, ইমামের। মসজিদে পানি নেই, এজন্য কি ইমাম মুয়াজ্জিন দেয় না কমিটি দেয়? কমিটি গাল দেয় না, কমিটি তো ভাসুর, কারণ কমিটির নেতা, অমুক দলের সভাপতি, অমুকের সেক্রেটারি, কমিটির কিছু বলে না, গাল দেয় কার? ইমামের। বড় কষ্ট লাগে ভাইয়েরা। আমি 17 বছরেরও বেশি সময় সৌদি আরবে নামাজ পড়েছি মসজিদে। ইমাম সাহেব লেট করে আসছে 10 মিনিট 15 মিনিট, অনেক সময় ইমামের দেরি দেখে মুক্তাদিরা কেউ যে ইমাম হয়ে নামাজ শেষ করেছে। বিশ্বাস করেন, জীবনে একদিন কোনো মুসল্লির মুখ থেকে ইমামের বিরুদ্ধে কোনো কথা শুনিনি। ইমাম তো মানুষ, দেরি হতেই পারে। মন্ত্রী আসার কথা বলে 15 ঘন্টা পরে আসে, কেউ গাল দেয়? আর ইমাম 5 মিনিট পরে আসলেই গাল দেয়, কারণ ইমাম তো চাকর আর মন্ত্রী তো নেতা। নামাজ হবে?
কিচ্ছু হবে না। তো ভাইরা, ইমাম মসজিদে কুবার ইমাম নিম্ন স্তরের, সামাজিক বিচারে নিম্ন ছিলেন। আমাদের সব হুজুরই নিম্ন, আপনাদের মতো টাকাওয়ালা না, বড় বংশের না, নিম্নবিত্ত পরিবারের গরিব মাদ্রাসায় পড়ে ইমাম হয়েছে। আমরা মূল্য দিই না, কারণ আমরা আবু জেহেলের মতো টাকার হিসাব করি, ক্ষমতার হিসাব করি। এই জন্য আবু জেহেল বলতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন গরিবের কাছে কেন আসছে, আমাদের মতো একজন মাতবরের কাছে আসেনি কেন? হাজিরিন, কিন্তু ইমামের কাছে যেটা আছে আপনার কাছে নেই, সেটা হলো আল্লাহর কোরআন, নবীর হাদিসের এলেম। কথা বুঝেছেন? ইমামকে স্বাধীনতা দিতে হবে। ইমাম ভুল করতে পারে, আলেমদের কাছে বিচার দেবেন, কিন্তু দুর্ভাগ্য ইমামকে কথা বলতে দেবেন না, ইমামকে দাওয়াতের সুযোগ দেবেন না। ইমাম কথা বললে কোরআন সুন্নাহর আলোকে যাচাই না করে কমিটি সিদ্ধান্ত নিয়ে বাদ দেবে, এই মসজিদ বানায়েন না ভাই, কোনো সফটপ হবে না। আপনাদের মসজিদের সংবিধান গঠনতন্ত্র থাকা উচিত, ইমাম নেবেন, নিয়োগ দেবেন যোগ্য দেখে, আলেম আনবেন যে ইমাম কেতাব পড়তে পারে কিনা, কতগুলো কেতাব পড়েছে, হাফেজ কিনা, হাদিস পড়তে পারে কিনা, ফেকার কেতাব পড়ে বোঝাতে পারে কিনা, ফেকার কেতাব ভালো আলেমদের দিয়ে যাচাই বাছাই করে যোগ্য ইমাম রাখবেন। তার অর্থনৈতিক দায়ভার নেবেন। হুজুর আপনার পেটের চিন্তা আমাদের, আর আমাদের জান্নাতের চিন্তা আপনি করেন। ইমাম সাহেবকে ফ্রি করে দেন, আপনি দাওয়াত দেবেন, মানুষের কাছে যাবেন, নামাজে ডেকে আনবেন, কোরআন শেখাবেন। হুজুর আমরা পারি না, আমাদের দায়িত্ব, আপনার পেটের চিন্তা আমাদের, আপনি আমাদের দিনের চিন্তা করেন। কথা বুঝতে পারেননি? অন্তত ফরজে কেফায়া কাজগুলো আপনাদের কাজ সে করতে থাক। কাজেই ভাইয়েরা, মসজিদগুলোকে আবাদ করেন, কুবা মসজিদের মতো আবাদ করেন, মসজিদে নববীর মতো আবাদ করেন। টাইল ছিল না, পানি পড়তো, কিন্তু ইমামরা স্বাধীন ছিলেন, ইমামরা যোগ্য ছিলেন। মসজিদগুলো 24 ঘন্টাই দিনের মার্কাজ ছিল, দিনের কাজ হতো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কুবা মসজিদের মতো এই কুবা মসজিদ বানানোর তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম।